আজকে রান্না করব একদম সাদামাটা লাউয়ের ঝোল, লাউ আর তেলাপিয়া মাছ দিয়ে পেঁয়াজ ফোড়ানির ঝোল। তো আমি প্রথমেই কড়াই গরম করে তাতে তেল দিয়ে দিচ্ছি। পেঁয়াজ ফোড়ানিরটা ভেজে নিব। আমাদের নড়াইলের এমন কোনো মানুষ নাই যে এই পেঁয়াজ ফোড়ানির ঝোল খায় না। প্রত্যেকটা মানুষ এই পেঁয়াজ ফোড়ানির ঝোল একবার হলেও খাইছে বা খায়। এটা খুবই মজাদার একটা তরকারি, স্বাস্থ্যের জন্য খুব উপকারী। তারপরে বেরেস্তাটা ভেজে নিলাম, পেঁয়াজ আর রসুন এটা হালকা ব্রাউন কালার করে ভেজে নিয়েছি। তারপরে ওই তেলে এখন আমি দিয়ে দিব কাঁচামরিচ, আদা, জিরা, আদা দেই নাই, জিরা, রসুন আর কাঁচামরিচ বেটে রাখছিলাম, ওইটাই দিয়ে দিলাম। তারপরে সুন্দর করে মশলাটাকে ভাজা ভাজা করে নিতেছি। ওর মধ্যে দিয়ে দিব হচ্ছে হলুদ পরিমাণ মতো, যে যতটা হলুদ খায়। আমি আবার তরকারি একটু বেশি হলুদ খাই, কেন জানি না, এটা আমার তরকারি কালার ভালো না হলে খাইতে মন চায় না। তারপরে হলুদ দিয়ে একটু ভালোভাবে কষায় নিলাম। তারপরে দিচ্ছি হচ্ছে ধনিয়া গুঁড়া, জিরা যেহেতু বেটেই দিছি এই জন্য ধনিয়ার গুঁড়া ব্যবহার করলাম, জিরার গুঁড়া দিলাম না। তারপরে মশলাটা কষানোর জন্য হালকা পানি দিয়ে দিব। পানিটা দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে দিব। আর আজকে আমি মাছ ভেজে রান্না করব না, আজকে মাছ কষায় রান্না করব। আমরা সবসময় ভেজেই খাই, তবে আমি একটা ভিডিওতে দেখছি একজন এইভাবে আমাদের মতো ফোড়ানি পোড়াই ঝোল রান্না করছে, তবে সেখানে উনি মাছটা কষায় রান্না করছে। তো আমি সেইভাবেই মাছটা কষায় রান্না করব। আর তেলাপিয়া মাছটা বড় সাইজের ছিল, ছোটো মাছ হলে ভেজে নিতাম, বড় সাইজের ছিল, তেল ছিল, এই জন্য আমি আর ভাজি নাই, কষাই রান্না করছি। তা খেতে খুবই ভালোই লাগছে। তো তারপরে হচ্ছে মাছটাকে কষায় নিচ্ছি এপাট ওপাট করে। এই ফোড়ানির ঝোল খাইতে যে কি মজা! সারা মাসের মধ্যে যদি একবার এই ফোড়ানির ঝোল না খাওয়া হয়, মনে হয় যে কতদিন খাইনি। তো তারপরে মাছটাকে কষায় এখন আমি হচ্ছে মাছটাকে ঢেকে দিলাম, যাতে মাছটার মধ্যে ভালোভাবে মশলাটা ঢুকে যায়। আমরা নড়াইলের মানুষ সপ্তাহে যদি 7 দিন রান্না করা হয়, তার 3 দিনই থাকবে এই ফোড়ানির ঝোল, আর অন্য দিন অন্য তরকারি। তারপরে মাছটাকে আমি এখন উঠাই নিব। তরকারি দিলে হয়তো ভেঙে যেতে পারে, এই জন্য মাছটাকে আমি উঠায় তার মধ্যে লাউ আর হচ্ছে আলু দিয়ে দিব। এটাকে এখন ভালো করে কষাবো। লাউটা এত কচি ছিল। তারপরে হচ্ছে লাউটা আর আলুটা ভালো করে কষিয়ে নিচ্ছি, সিদ্ধ হতে দিব। তারপরে যখন সিদ্ধ হয়ে যাবে, এই যে পরিমাণ ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে, এখন পরিমাণ মতো পানি দিয়ে দিব, ঝোলের পানি। লাউটা অনেকটা কচি তো, এই জন্য খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে গেছে। এবার পরিমাণ মতো পানি দিয়ে নিব ঝোলের। আর এই তরকারিটা তেলের পরিমাণটা একটু বেশি রাখতে হবে, যেহেতু কষায় রান্না করতেছি। তারপরে সেই ফোড়ানিটা আমি বেটে নিব, জিরা আর হচ্ছে সেই ফোড়ানি মশলাটা বেটে নিব। এদিকে ঝোলে জাল উঠে গেছে, ঝোলে যেহেতু জাল উঠে গেছে, এখন হচ্ছে মাছটা ঢেলে দিব। লাউ সিদ্ধ হয়ে গেছে, মাছটা আর একটু জাল দিয়ে নিতে হবে। তারপরে এই যে পরিমাণ মতো ঝোলের পানি রেখে যতটুকু ঝোল রাখবো ততটুকু রেখে নিয়েছি। এরপরে যে ফোড়ানিটা বেটে রেখেছিলাম এইটা ঝোলে মিক্স করে দিই। এটা নামানোর আগেই মিক্স করতে হবে। তো ভালো করে মিক্স করে তরকারিটা ঘন হয়ে আসবে, তখন হচ্ছে দিয়ে দিব ধনিয়া পাতা, একদম টাটকা সবুজ ধনিয়া পাতা। লাউয়ের ঝোলে শীতকালে ধনিয়া পাতা খেতে যে মজা, আর এখন হালকা হালকা শীতও পড়তেছে। তারপরে ধনিয়া পাতার ঘ্রাণটা ঢোকার জন্য হচ্ছে পুরো ফ্লেভারটা তরকারিতে মিক্স হওয়ার জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছে। আর এই যে তরকারির ফাইনাল লুক, গরম ভাতে এই তরকারিটা খেতে অনেক মজা লাগছিল।